জানো তো, মাশরুম আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তোমরা কারা কারা ভীষণভাবে পছন্দ করো বলো তো এই মাশরুম? আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই মাশরুম। তো ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা বানাবো ক্রিমি মাশরুম। তো প্রথমেই আমাদের কড়াইয়ে বাটার নিয়ে নিতে হবে। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে কেটে নিয়ে ভালো করে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম এই মাশরুমটা। সেই মাশরুমটাই আমি দিয়ে দেবো কড়াইয়ে। ভালো করে ভেজে নিতে হবে, তুলে রাখবো একটা আলাদা পাত্রে। তারপর আমি সেই কড়াইয়ে আবার একটু দিয়ে দেবো বাটার আর একটু সাদা তেল। তোমরা চাইলে পুরো প্রসেসটা বাটারেই করতে পারো, আমি একটু সামান্য সাদা তেল দিয়েছিলাম। এদিকে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসবে। তারপর আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা। যখন কাঁচা গন্ধটা পুরোপুরি বেরিয়ে যাবে, মানে চলে যাবে, তারপর আমি আবার সেই ভাজা মাশরুমটাই দিয়ে দেব কড়াইয়ে। ভালো করে ওটাকে নেড়ে চেড়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব। তারপর আমি একটু অরিগেনো দিয়ে দেব, ফ্রেশ ক্রিম দিয়ে দেব, আর থেতো করা কাঁচা লঙ্কাটা দিয়ে, মানে ওই জলটা দিয়ে আমি দিয়ে দেব। স্কিনটা, মানে কাঁচা লঙ্কার কিন্তু যে স্কিনটা, সেটা কিন্তু আমি দেব না। জাস্ট ওই থেতো করে যে ওই বীজগুলো থাকবে, সেটা দিয়ে একটু জল দিয়ে আমি কিন্তু ওইভাবে দিয়ে দেবো লঙ্কাটা। আর দিয়ে দেবো একটু টমেটো সস। এবার ভালো করে নেড়ে নিলেই রেডি ক্রিমি মাশরুম। কি বললাম না যে এটা খেতে কিন্তু খুবই সুন্দর, আর ঠিক বানাতে ততটাই সহজ। মানে বানাবার জন্য দেখো সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস লাগেইনি আমাদের, যেগুলো আমাদের বাড়িতে ছিল সেটাই। তোমরা ফ্রেশ ক্রিমের বদলে বাড়িতে থাকা মালাই বা দুধের সর এরকমভাবে ওই সবগুলো তোমরা দিতে পারো। এটা দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। না বানালে কিন্তু বুঝতে পারবে না, তাই তোমাদের বাড়িতে আগে ট্রাই করতে হবে, তারপরেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এটা খুব সুন্দর হয়েছে খেতে। তো ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বানিয়ে নাও আর আমাকে চট করে জানিয়ে দাও যে কি তোমাদের কীরকম লাগলো। থ্যাংক ইউ।